15ই মার্চ 2019 পৃথিবীর মানচিত্রে মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন তার ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা হয়েছে। যারা সচেতন আজকে ইন্টারনেটের মাধ্যমে সাথে সাথেই বিশ্বময় সকল ইনফরমেশন নিউজগুলো ছড়িয়ে যায়। নিউজিল্যান্ড পরিচিত একটি দেশ, যেই দেশে আজকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটল। মুসলমানদের উপর আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, যে মসজিদকে বলা হয় আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেই ঘরের মধ্যে সন্ত্রাসী হামলায় নির্বিচারে একজন খ্রিস্টান সন্ত্রাসীর নেতৃত্বে যে জঘন্যতম বর্বরোচিত হামলা হলো। সন্ধ্যা পর্যন্ত যতটুকু খবর জানি, সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা 49। মুমিন মুমিনাদেরকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। জোরে করে নাউযুবিল্লাহ। আজকে মুমিন মুমিনারা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদের মধ্যে জনৈক যে সন্ত্রাসীর পরিচিতি আজ বিশ্বময় ছড়িয়ে পড়েছে, ওই জঘন্য সন্ত্রাসী নিজে যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালালো, নিজেই সেটা ভিডিও রেকর্ড করেছে, লাইভ করার মাধ্যমে সেটা বিশ্বময় ছড়িয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। পরিকল্পিত, পূর্ব পরিকল্পিত জঘন্যতম কায়দায় মসজিদের মধ্যে জুতা নিয়ে মসজিদের পবিত্রতা অপবিত্র শুধু করেনি, বরং মসজিদের আঙিনা আশপাশ এলাকা রক্তে রঞ্জিত হয়েছে। মুমিন মুমিনারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আজকে নিঃসন্দেহে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা এই জঘন্য হামলায় পৃথিবী থেকে বিদায় নিলেন তারা হলেন শহীদ। আল্লাহ তাআলা সেই সব মুমিন মুমিনাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সবাই বলুন আমিন। আর সবাই বলুন আমিন। আজকে ভিডিওগুলো দেখার মতো নয়। আজকে সোশ্যাল মিডিয়ায় আজকে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে, বিভৎস, ভয়ঙ্কর, লোমহর্ষক। এই ভিডিওগুলো কোনো স্বাভাবিক মানুষ দেখে স্বাভাবিক থাকা সম্ভব নয়। গুলি করে করে মসজিদে লুকিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে মাথা নিচু করে চুপসে থাকা লোকদের উপরও নির্বিচারে গুলি চালানো হয়েছে। তন্মধ্যে বাংলাদেশের নাগরিকও আছেন। 2 জন নাগরিক বাংলাদেশের, একজন বোনও আছেন যিনি তার স্বামীকে রক্ষা করতে গিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ওনাদের বাড়ি হলো সিলেট। যে পুরুষ প্যারালাইসিস রোগী, পাশাপাশি মহিলা এবং পুরুষদের জন্য মসজিদ। ওই অমুসলিম কান্ট্রিতে স্বাভাবিকভাবে মুসলমানদের জন্য পবিত্র জায়গার সংখ্যা এমনিতেই কম। পুরুষ এবং মহিলাদের মসজিদ পাশাপাশি। ওই রোগী মহিলা যিনি শাহাদাত বরণ করলেন তার স্বামীকে মসজিদে দিয়ে এরপরে পার্শ্ববর্তী উনার মসজিদে ঢুকলেন। আজকে মিডিয়ার মাধ্যমে যতটুকু খবর আমরা পেলাম, যখন গুলির আওয়াজ হলো তখন তিনি, তার স্বামী অসুস্থ যেহেতু, তাকে রক্ষা করার জন্য তিনি তার স্বামীকে হেফাজত করার জন্য যাত্রা শুরু করলেন। কিন্তু সেই দানব, সেই নৃশংস সন্ত্রাসীর বর্বরোচিত হামলায় সেই বোনটিও শাহাদাতের পেয়ালা পান করলেন। আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিন, বলো না আমিন। আজকে বিশ্ব হতবাক। আজকে বিশ্ব মিডিয়ায় বিভিন্ন ভাবে সেই তথ্য ছড়িয়ে পড়েছে। আজকে আমরা এই ধামনখালী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের 36তম মাহফিল থেকে হৃদয়ের সবটুকু ঘৃণা, ক্ষোভ জানিয়ে আমরা বিশ্ব মোড়ল যারা, বিশ্বকে যারা নিয়ন্ত্রণ করেন তাদের কাছে আবেদন করতে চাই। যদিও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই যেই বিবৃতি দিয়েছেন যে নিউজিল্যান্ডের ইতিহাসে একটি জঘন্য কালো অধ্যায়ের সূচনা হয়েছে, মর্মাহত তিনি দুঃখ প্রকাশ করেছেন। এরপরও আমরা এই ক্ষুদ্র জায়গা থেকে, যেহেতু আজকের এই কথাগুলো শুধু এক জায়গায় সীমাবদ্ধ নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউব ফেসবুকের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়ার সেই সুযোগটুকু আছে, তাই হৃদয়ের সবটুকু ঘৃণা এবং খুব আমরা প্রকাশ করে সন্ত্রাসীদের প্রতি আজকে আমরা নিন্দা জানাই এবং অবিলম্বে সেই সব নাটের গুরু সন্ত্রাসীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেরকম ঠিক কিনা? মুসলিম উম্মার প্রতি আমরা আবেদন জানাতে চাই, আজকে ঘুমন্ত মুসলিম উম্মাহ যদি জেগে না উঠে, এরকম একের পর এক নির্যাতন আসবে, একের পর এক জুলুম আসবে। মুমিন মুমিনা যারা শাহাদাতের পেয়ালা পান করছে তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান, কিন্তু মুসলিম উম্মাহ যদি জেগে না উঠে আরো ভয়াবহ, সামনে হয়তো আরো কঠিন পরীক্ষার মোকাবেলা করতে হবে। এজন্য আসুন মুসলিম উম্মাহর প্রতি আমরা আবেদন জানাবো, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে অনিসলামিক সেই সব শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই। জোরে কোন ঠিক কিনা?
আজকে মুসলিম উম্মাহকে জেগে ওঠার এখনই সময়, আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই। আমরা প্রথমত যে দায়িত্ব পালন করব, আজকে গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, কিন্তু কোয়ান্টিটির দিক থেকে, সংখ্যার দিক থেকে মুসলমান কম নয়, কিন্তু আমরা মাইর খাই, আমরা নির্যাতিত হই। প্রথম কারণ হলো এই মুসলমান জাতি আমরা কথা এবং কাজে মুসলমান হতে পারি না, জোরে কোন ঠিক কিনা? দ্বিতীয় সমস্যা হলো আমাদের মধ্যে ঐক্যের সংকট। আমরা ভেদাভেদ, হিংসা, প্রতিহিংসায় চতুর্দিকে বিভক্ত হয়ে পড়েছি। আমাদের অনৈক্য দূর করে বুনিয়ান মাসুসের মতো, শীষে ঢালা প্রাচীরের মতো এক হওয়ার প্রয়োজন রয়েছে। আমরা যদি ঈমানি দৃঢ়তা এগিয়ে যাই, ঐক্যবদ্ধ প্রয়াস চালাই, আল ইত্তিহাদ কুওয়া, ইউনিটি ইজ স্ট্রেংথ, ঐক্য হলো শক্তি, একতাই বল। তাই সবাই যদি ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে ভূমিকা রাখার চেষ্টা করি, পাশাপাশি আমাদের এই দুনিয়াকে লিড দেওয়ার জন্য, পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য মুসলমানদের হারানো সম্পদ, জ্ঞান, যোগ্যতা, দক্ষতায় যদি আমরা এগিয়ে যেতে পারি, আমাদেরকে এরকম জুলুম করা কারো পক্ষে সম্ভব হবে না, যেরকম ঠিক কিনা? আমরা আবারও দোয়া করছি রব্বুল আলামিন এই পৃথিবীর মানচিত্রে যত জায়গায় মুসলমানরা জুলুমের শিকার হয়, গোটা পৃথিবীর আজকে মুসলমানদের হেফাজতের জন্য যেন আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নেই, আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নেই, আল্লাহ তাআলা ছাড়া আমাদের সহযোগিতা করার কেউ নাই। আজকে মুসলমানরা পথভ্রষ্ট হয়ে দুই একটা যদি দুর্ঘটনা ঘটায়, কোনো বিশ্ব মিডিয়া তোলপাড় হয়, জঙ্গি এবং বিভিন্নভাবে টেরোরিস্ট হিসাবে আখ্যা দেয়া হয়, কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, নির্মম পাশবিক কায়দায় কি ক্ষমতার অপব্যবহার করে, জঘন্য কায়দায় নিজে ভিডিও লাইভ করে গোটা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিল, কিন্তু এখনো অধিকাংশ উল্লেখযোগ্য মিডিয়াগুলো তাদেরকে জঙ্গি বলতে নারাজ, যেরকম নাউযুবিল্লাহ। আজকে অবিলম্বে আমরা বলতে চাই মিডিয়াকে এক বাক্যে, আজকে সে খ্রিস্টান হোক আর মুসলিম, যে কোনো ধর্মেরই হোক, কোন জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না, এবং মানবতা কখনোই তাদের গ্রহণ করতে পারে না। তাই আজকে আমরা সেই আবেদন জানালাম, ইমানদার ভাইয়েরা, মুমিনা ভাইয়েরা, আমাদের এখানেও জনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আল্লাহু আলাম, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর আমরা দোয়া করব, যদি আল্লাহ তাআলাই ভালো জানেন কার কতটুকু দোষ, কার কতটুকু ত্রুটি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, বলুন আমিন। এবং এখনো যদি অজান্তে কোনো অন্যায় অবিচারের সাথে আমাদের সম্পর্ক থাকে, আল্লাহ তাআলা তার থেকে মুক্ত হয়ে আমাদেরকে তুমি পরিপূর্ণ মুমিনার কাতারে শামিল করে, বলেন আমিন। এবং কার উপর যদি কোনো জুলুম হয়, সেটা আল্লাহ জানেন, সুতরাং আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ যদি কারো উপর কোনো জুলুম হয়, কেউ যদি নিরপরাধ থাকে, তুমি তো জানো, তুই যদি নিরপরাধ থাকে তাহলে সেই বান্দার অন্য কোনো খাতা কসুর থাকলে যদি কেউ নিরপরাধ হয়, তাকে তুমি এর বিনিময়ে উত্তম জাযায়ে খায়ের দান করো, বলেন আমিন।